Allah. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈমানের সাথে সম্পৃক্ত বহু আমল রয়েছে, যে আমলগুলো কিছু আছে বাহ্যিক, সচরাচর আমরা দেখতে পাই, বাস্তবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটাকে রূপ দিতে হয়। আবার কিছু ইবাদত রয়েছে যেগুলো অন্তরের, এবং ঈমান বিশুদ্ধ হওয়ার জন্য এই ইবাদতগুলো কোনো কোনো ক্ষেত্রে অপরিহার্য। তার মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা করা। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করা, তার উপর তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল আরবিতে অনেকেই এটা সংজ্ঞা দিয়েছেন এভাবে, বিআন্নাহু সিদকুল ইতিমাদ আলাল্লাহি ফি জালবিল মাসালিহ ওয়া দাফিল মাদার মা ফি'লিল আসবাব আল্লাতী আমারাল্লাহু বিহা। অর্থাৎ দুনিয়ার বৈধ কাজগুলোতে, সেটা ওয়াজিব হতে পারে, মুবাহ হতে পারে, যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য যে সমস্ত কর্মগুলো জায়েজ করেছেন, প্রত্যেকটা কাজে কল্যাণ আনয়ন করতে এবং অকল্যাণ দূর করতে আল্লাহ তাআলার উপর ভরসা করা, উপকরণ গ্রহণ করার মাধ্যমে। তাহলে এখানে আমরা স্বাভাবিক তাওয়াক্কুল অর্থ, এটা আমাদের কাছে খুব পরিচিত, এটা আমরা বুঝি। এবং এর সাথে তাওয়াক্কুলটা আসলে এমন বিষয় না যে আমি আল্লাহর উপর ভরসা করব আর বসে থাকব, এটা কিন্তু বিষয় না। বরং আমাকে মাধ্যম বা উপকরণ গ্রহণ করতে হবে। মাধ্যম উপকরণ যেগুলো আল্লাহ তাআলা আমার জন্য বৈধ করেছেন, যেগুলো আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন গ্রহণ করার জন্য, সেগুলো আমি গ্রহণ করব এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ তাআলা তিনি আমাকে সফলতা দান করবেন, তিনি সব কিছুর মালিক। আমি মাধ্যম গ্রহণ করছি ঠিক,
কিন্তু আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে আমি সফল হতে পারবো, আর যদি তিনি ইচ্ছা না করেন আমি মাধ্যম যতই গ্রহণ করি আমি সফলতা লাভ করতে পারবো না, বা এই কর্মটা আমার দ্বারা সম্ভব নয়। তাহলে এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় বা মানুষের মধ্যে এমন কেউ আছে অনেক সময় মাধ্যম উপকরণ গ্রহণ না করে, কর্ম না করে অনেক সময় বলে যে আমরা আল্লাহর উপর ভরসা করছি। আবার কেউ আছে মাধ্যমটাকে গুরুত্ব দিয়ে দেয়, সব কিছুর মূল হলো মাধ্যম, উপকরণ গ্রহণ করি, মনে করি যে আমি এখানে সফল হয়ে যাব, আল্লাহ তাআলাকে স্মরণ করি না। কিন্তু আমার অন্তরটা কিন্তু সম্পৃক্ত করতে হবে আল্লাহ তাআলার সাথে, আর বাহ্যিক কর্ম আমি করব। এটাই হচ্ছে বিষয় তাওয়াক্কুল। প্রকৃত অর্থে এটাই হলো তাওয়াক্কুল। কারণ মাধ্যমের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে নিশ্চয় এই বিশ্বাস আমাদের আছে যে তার থেকে শক্তিশালী তাওয়াক্কুল আমরা কেউ করতে পারবো না। তিনি আল্লাহর উপর যতটুকু ভরসা করতেন, আমরা তার উম্মত হিসেবে ওই পর্যায়ে আমরা কেউ যেতে পারবো না। কিন্তু তারপরও দেখুন, উনি কি মাধ্যম গ্রহণ করেননি? গ্রহণ করেছেন। উহুদের যুদ্ধের দিন 2টা বর্ম তিনি পরিধান করেছেন, 2 বর্ম। মক্কা বিজয়ের দিন তিনি খুজা বা হেলমেট, শিরস্ত্রাণ মাথায় দিয়েছেন। তিনি যখন হিজরত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি এমন সময়ে বের হয়েছিলেন যে সময় সাধারণত মানুষ উদাসীন থাকে, গাফেল থাকে, যাতে কাফেররা বুঝতে না পারে। এটাও তো একটা মাধ্যম। আল্লাহর উপর তাওয়াক্কুল করে তো যে কোনো সময় উনি বের হয়ে যেতে পারতেন, কিন্তু না, উনি সময় দেখেছেন যে কোন সময়টায় কুরাইশরা, কাফেররা গাফেল থাকে। আবার উনি কিন্তু মক্কা থেকে মদিনার যেটা সোজা রাস্তা, পরিচিত রাস্তা, ওই রাস্তা দিয়ে কিন্তু উনি হাঁটা শুরু করেননি। উনি কিন্তু ভিন্ন পথ গ্রহণ করেছিলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তরে, অথচ তিনি উত্তরে না যেয়ে উল্টো দিকে গেছেন, প্রথমে দক্ষিণে, যাতে কাফেররা, কারণ কাফেররা তো আগে ইঙ্গিত পেয়েছিল যে আল্লাহ রাসূল হিজরত করবেন অচিরেই মদিনায়, তার সাহাবীরা তো অলরেডি করে ফেলেছেন। তার মানে তিনি মাধ্যম গ্রহণ করেছেন। আবার তার পদচিহ্ন তিনি কিন্তু মুছে দিতে চেয়েছিলেন, যাতে কাফেররা বুঝতে না পারে যে আল্লাহ রাসূল কোন দিক দিয়ে উনি গেছেন। আবার তিনি একজন কাফেরকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন, আব্দুল্লাহ ইবনে উরাইকে, কারণ এর কিন্তু রাস্তাঘাট চেনা ছিল, বিশেষ করে সূক্ষ্ম যেগুলো গোপন রাস্তাঘাট, যেগুলো দিয়ে হয়তো উনি যেতে পারবেন। ওই জন্য আল্লাহ রাসূল তাকে গ্রহণ করেছেন। তাহলে খেয়াল করে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাধ্যম তিনি কিন্তু গ্রহণ করেছেন। তিনি আল্লাহর উপর সব থেকে আমাদের মধ্যে বেশি তাওয়াক্কুল করেছেন, কিন্তু উনি মাধ্যম গ্রহণ করতে দ্বিধাবোধ করেননি। এই জন্য যারা মাধ্যম গ্রহণ করেন না, যেমন সহিহ বুখারীর একটি বর্ণনা, ইয়ামেন থেকে একটি গ্রুপ, তাদের কিছুটা অভ্যাস ছিল ওই সময় যে তারা হজ করতে আসতো, কিন্তু ওদের সাথে কোনো প্রকার সফরের যে সামগ্রী, খাওয়া দাওয়া, টাকা পয়সা, এগুলো কিন্তু সাথে নিয়ে আসতো না। তাই আমরা যারা হজে যাই, নিশ্চয়ই আমাদের সাথে জরুরি ওষুধগুলো আমরা নিয়ে রাখি, খাবার কিছু নিয়ে রাখি, টাকা পয়সা কিছু নিই, নাহলে খরচ কীভাবে আমরা বহন করব। তো তারা কি করতো? কিছুই নিয়ে আসতো না। তো যখন তাদেরকে বলা হতো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেটাই বলছেন, কানা আহলুল ইয়ামান ইয়াহুজ্জুন ওয়া লা ইয়াতাযাওয়াদুন। ইয়ামানের অধিবাসীরা তারা হজ করতো, কিন্তু কোনো প্রকার পাথেও তারা সাথে নিয়ে আসতো না, ফাঁকা। এবং তারা কি বলতো? নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ তাআলা রিজিক দিবেন, এত পাথেও কেন সাথে নিয়ে আসতে হবে? তো কিন্তু মক্কায় যখন তারা পৌঁছে যেত, এসে ভিক্ষা করা শুরু করে দিত, কারণ কিছুই তো নাই সাথে, বাঁচতে তো হবে তাদেরকে, তখন ভিক্ষা করা শুরু করতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা পাথেয় সাথে নাও সফরে যখন যাবে, হজে যখন যাবে। তবে হ্যাঁ, উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। এটা আমাকে সাথে অবশ্যই রাখতে হবে। যতই অন্য পাথেয় আমার সাথে থাক, কিন্তু তাকওয়াটা অবশ্যই থাকতে হবে, নাহলে এই সফরে আমি সফলতা লাভ করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা কঠিনভাবে আদেশ করে দিলেন পাথেয় অবশ্যই সাথে নিতে হবে। কারণ এখানে মক্কায় এসে ভিক্ষা করা এটা ভালো কাজ না। আপনি পাথেয় ইয়ামেনে রেখে আসবেন আর এখানে এসে ভিক্ষা করবেন, তা আপনি খাবারটা তো সাথে নিয়ে আসতে পারতেন, আপনি তো টাকা পয়সা সাথে নিয়ে আসতে পারতেন। কোনো বর্ণনা এসেছে ওমর ইবনে খাত্তাব তাদেরকে
জিজ্ঞেস করেছিলেন মান মান আনতুম, তোমরা কারা? তখন তারা বলেছিলেন নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা তারাই যারা আমরা আল্লাহর উপর ভরসা করি। তখন তিনি উত্তরে বলেছিলেন ওমর ইবনুল খাত্তাব বাল আনতুমুল মুত্তাকিলুন, তোমরা মুতাওয়াক্কিল না বরং মুত্তাকিল। মুত্তাকিল হলো অন্যের উপর নির্ভরশীল। মানে তোমরা দাবি করতেছো যে আল্লাহর উপর তোমরা ভরসাকারী, কিন্তু এটা তো আসলে আল্লাহর উপর ভরসা না, এটা তাওয়াক্কুল না, বরং তোমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছো। এটাই হলো প্রকৃত কথা। এই জন্যই ওমর ইবনুল খাত্তাব, এবং তিনি বলেছেন আল মুতাওয়াক্কিল আল্লাযী ইউলকি হাব্বাহু ফিল আরদ ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। প্রকৃত মুতাওয়াক্কিল তো সেই, প্রকৃত আল্লাহর উপর ভরসাকারী সেই যে জমিনে বীজ বপন করে তারপর আল্লাহর উপর ভরসা করে, বাড়িতে বসে থেকে না। ওই জন্য উনি বলতেন প্রসিদ্ধ একটি কথা ওমর ইবনুল খাত্তাবের, লা ইয়াকুদান্না আহাদুকুম ফিল মসজিদ ইয়াকুল আল্লাহু ইয়ারযুকুনি, তোমাদের কেউ যাতে মসজিদে বসে থেকে না বলে যে আল্লাহ আমাকে রিজিক দিবেন। মানে মসজিদে যেতে নিষেধ করেননি, মসজিদে যাবে, সালাতের জন্য আপনি যাবেন, ইবাদতের জন্য যাবেন, কিন্তু আপনি মসজিদে বসে থাকবেন, কোনো কাজকর্ম করবেন না, আর বলবেন কি যে আমি আল্লাহর উপর ভরসাকারী। উনি বলছেন লা ইয়াকুদান্না আহাদুকুম ফিল মসজিদ ইয়াকুল আল্লাহু ইয়ারযুকুনি, কেউ মসজিদে বসে বলবে না এই কথা যে আল্লাহ আমাকে রিজিক দিবেন, আমার বাইরে কর্ম করার দরকার নেই। ফাকাদ আলিমতুম আন্না সামা লা ইউমতিরু যাহাবান ওয়ালা ফিদ্দা, কারণ তোমরা ভালো করে জানো যে আকাশ কিন্তু স্বর্ণরৌপ্য বর্ষণ করে না। আকাশ স্বর্ণরৌপ্য বর্ষণ করে না যে তোমরা ঘরে মসজিদে বসে থাকবে। আকাশ বর্ষণ করে বৃষ্টি, এই বৃষ্টির পানির মাধ্যমে, রহমতের বৃষ্টির মাধ্যমে তোমাকে কর্ম করতে হবে, ফসল উৎপাদন করতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন শেষ হবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তার রিজিক অন্বেষণ করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন সাহাবী, সুনানে তিরমিজির হাদিস, তিনি একজন আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আম উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল, আল্লাহ রাসূল আমি কি উট বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি উট ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? উটকে আমি বাঁধবো না, দড়ি দিয়ে রেখে দেব, দিয়ে বলবো যে না উট পালাতে, আমি আল্লাহর উপর ভরসা করছি, উট পালাতে পারবে না, এটা আমি করব, নাকি উটকে বাঁধবো, বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? কারণ শুধু বাধাটাই আমি, হতে পারে যে আপনি বাঁধলেন, হতেও পারে যে আপনি বেঁধে রাখলেন শক্ত করে, তারপরে তো ছুটে যেতে পারে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে ছুটে যেতে পারে। সে কারণে আপনি বাঁধবেন ঠিক, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার উপর ভরসা করে, অবশ্যই তার সাথে সম্পৃক্ত হতে পারে, কিন্তু এমন এটা না যে আপনি মুখ ছেড়ে দিয়ে বলবেন যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, এটা গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উপকরণ মাধ্যম গ্রহণ করার নির্দেশ দিয়েছেন, এমনকি কঠিন সময়ে। খেয়াল করে দেন, কঠিন সময় আইয়ুব আলাইহিস সালাম তিনি তো অনেক দুঃখ কষ্টে পতিত হয়েছিলেন। আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, তিনি আল্লাহর কাছে চেয়েছেন, হে আল্লাহ আমি অনেক দুঃখ কষ্টে পতিত হয়েছি, আমার অনেক কষ্ট হচ্ছে, আর আপনি হচ্ছেন সব থেকে বড় দয়ালু। ওই কঠিন মুহূর্তে, কষ্টের মুহূর্তে আল্লাহ তাআলা কি বলছেন? তিনি তো ইচ্ছা করলে কোনো উপকরণ মাধ্যম গ্রহণ ছাড়াই তাকে সুস্থ করে দিতে পারতেন, তার বালা মুসিবত দূর করে দিতে পারতেন, কিন্তু ওই অবস্থাতেও আল্লাহ তাআলা বলছেন উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, হে আইয়ুব আপনি আপনার পা দিয়ে মাটিতে আঘাত করুন, এবং পা দিয়ে যদি আপনি আঘাত করেন সেখান থেকে পানি উৎপন্ন হবে, এবং এটা হবে আপনার গোসলের জন্য ঠান্ডা পানি এবং পানীয়, যেটা আপনি পান করতে পারবেন। সুস্থ একজন মানুষ, আমরা যদি মাটিতে পা দিয়ে আঘাত করি, ঝর্ণা কি উৎপন্ন হয়ে যাবে? সুস্থ মানুষ আমরা যদি পা দিয়ে আঘাত করি, ঝর্ণা উৎপন্ন হবে না। সেখানে অসুস্থ মানুষের কথা তো প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যদি বলেন হও, হয়ে যাবে। এরপরও তিনি এখানে এই শিক্ষাটাই দিতে চাচ্ছেন যে তোমরা মাধ্যম গ্রহণ করো, উপকরণ গ্রহণ করো। এই জন্য আইয়ুব আলাইহিস সালামকে উপকরণ মাধ্যম গ্রহণ করতে বলেছেন। মারিয়াম আলাইহিস সালাম কঠিন অবস্থা, যখন সন্তান প্রসব বেদনায় উনি জর্জরিত, ওই সময় খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিয়েছেন, ক্ষুধার্ত, খাবারের প্রয়োজন। আল্লাহ তাআলা তাকে ওই সময়ে বলছেন, এই কঠিন সময়ে বলছেন
আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে ফল তো ফেলে দিতে পারতেন গাছের উপর থেকে, পাকা খেজুর, কিন্তু না, উনি বলছেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। হে মারিয়াম, তুমি তোমার খেজুরের গোড়া ধরে তোমার দিকে টান দাও, গাছের গোড়া ধরে। এই গাছ তোমার উপর পাকা খেজুর, রুতাব, যেটা এই যে এখন কিন্তু সৌদি আরবে আপনি যাবেন, সেখানে কিন্তু পাকা পাকা খেজুর গাছের দেখতে পাবেন, খুবই সুস্বাদু। এটা তো আমাদের দেশে আমরা পাই না। তো আল্লাহ তাআলা সেটাই বলছেন যে তুমি খেজুর গাছ ধরে, মূল তার গোড়া ধরে, কাণ্ড ধরে তোমার দিকে টান দাও। তাহলে কি করবে গাছ? গাছ তোমার উপর পাকা ফল নিক্ষেপ করবে, সেটা থেকে তুমি খেতে পারো। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে এমনিতে মারিয়াম আলাইহিস সালামকে দিতে পারতেন, কিন্তু এখানে তিনি তাকে মাধ্যম গ্রহণ করতে বলেছেন। এই জন্য আমরা কর্ম আমাদেরকে করতে হবে, কিন্তু এর সাথে আরেকটা বিষয় যে কর্ম আমরা মাধ্যম উপকরণ গ্রহণ করব, কিন্তু এই উপকরণ আমার কাজে নাও আসতে পারে। যেমন আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো তার ছেলেকে জবাই করার জন্য উপকরণ গ্রহণ করেছিলেন, ছুরি চালাচ্ছিলেন, কিন্তু কাজ কি হয়েছে? হয়নি। একজন মানুষকে জবাই করার জন্য যে উপকরণ আমাদের প্রয়োজন, আপনি পশু জবাই করবেন কিছুদিন পর কুরবানির জন্য, এমনি কি জবাই হয়ে যাবে? নাকি আপনি একটা ছোরা নেবেন, চাকু নেবেন, সেটাকে আপনি ধার দিবেন। 1 বছর হয়ে গেছে, ছাগল হয়তো জবাই করেননি, মরিচা ধরে গেছে, আপনি ওটাকে ধার দিবেন ভালোভাবে, যাতে পশুর কষ্ট না হয়। এরপরে তো আপনি পশু জবাই করতে যাবেন, নাকি বলবেন যে আমি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ এখন তুমি তাকে জবাই করে দাও অটোমেটিক? এটা তো না, মাধ্যম গ্রহণ করতে হবে। তো উনি তো মাধ্যম তো গ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু কাজ হয়েছিল? কাজ তো হয়নি। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে সক্ষম হয়েছিলেন উনি? সক্ষম হননি। কারণ কি? কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করেননি। যেন মাধ্যম গ্রহণের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা অগ্নিকাণ্ড প্রজ্বলিত করেনি ওই সময় কাফেররা। তো এটা তো মাধ্যম তারা গ্রহণ করেছে। আপনি কাউকে পোড়াতে চাচ্ছেন, কোনো কিছু পোড়াতে চাচ্ছেন, আপনি পোড়াতে চাইলে তো আপনাকে আগুন যেটা মাধ্যম, এটা তো লাগবেই, না তো আপনি পোড়াতে পারবেন না। তারা তো মাধ্যম গ্রহণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য, কিন্তু ওই মাধ্যম কি কোনো কাজে এসেছে? কাজে আসেনি। কারণ কেন আসেনি? কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করেননি। ওই জন্য আগুনে নিক্ষেপ করার পরেও ইব্রাহিম আলাইহিস সালামকে তারা পোড়াতে পারেনি। এই জন্য আমরা কর্ম যখন করব, আমরা ফসল উৎপাদন করতে চাই, বীজ বপন করি। বীজ বপন করার পর আপনি বীজ বপন করলেন, তারপরে কত পরিশ্রম করে একজন কৃষক, কত কষ্ট করতে হয়। উনি কি বীজ বপন করে এসে 3 মাস ঘুমিয়ে থাকেন? নাকি প্রতিনিয়ত তাকে মাঠে যেতে হয়? প্রতিনিয়ত মাঠে যেতে হয়, দেখতে হয় কোথাও ওই ঘাস জন্মলো কিনা, কোথাও পোকামাকড় লাগলো কিনা, যাতে কোনো প্রকার ক্ষতি না হয়। পানি কখন লাগবে? আকাশের বৃষ্টি যথেষ্ট নাকি আমাকে পানি দিতে হবে আরো? যতক্ষণ না উনি এই বীজ শস্য পাচ্ছেন, ততক্ষণ কিন্তু ওনাকে পরিশ্রম কি করতে হয়। কিন্তু এই পরিশ্রম করলে কি উনি কি ফসল পেয়ে যাবেন ঘরে? পরিশ্রম তো ঠিকই করলেন, কিন্তু আপনি কি নিশ্চিত যে উনি ফসল ঘরে উঠাতে পারবেন? না। আপনি কঠোর পরিশ্রম করতে পারেন, কিন্তু 1 নিমিষে সব শেষ হয়ে যেতে পারে। হচ্ছে না? নদী ভাঙন হচ্ছে, বন্যা আসতেছে, এমনিতে হতে পারে। পানির দরকার, পানি আপনি সেচের মাধ্যমে, মেশিনের মাধ্যমে দিতে পারছেন না, অনেক কিছু ঘটতে পারে। সুতরাং পরিশ্রম করলে যে হয়ে যাবে সেটা না। এই জন্যই আল্লাহ তাআলা, এই জন্যই তিনি যেমন মাধ্যম গ্রহণের আদেশ করেছেন, সাথে সাথে এই প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দিয়েছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। বীজ তো তোমরাই বপন করো, বীজ তোমরাই বপন করো, তোমরাই পরিশ্রম করতেছো শস্য নেওয়ার জন্য, ফসল নেওয়ার জন্য, কিন্তু এই ফসলটা উৎপন্ন করে কে? তোমরা নাকি আমি? এই প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। কে উৎপন্ন করে এটা? আনতুম তাজরাউন আম নাহনু যারিউন। তিনি আল্লাহ তাআলা এরপর বলছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান। মনে রেখো, আমি ইচ্ছা করলে এই তোমাদের এই ফসলগুলোকে খড়কুটায় পরিণত করে দিতে পারি। ফাযালতুম তাফাক্কাহুন। এরপরে তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে। ইন্না লামুগরামুন, তোমরা তখন বলবে যে আমরা ধ্বংস হয়ে গেলাম।
বা নাহনু মাহরুমুন, আমরা তো বরং বঞ্চিত। তাহলে সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে মূল কথা। আমরা যখন ক্ষুধা লাগে তখন আমরা কি করব? আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবো মুখ হা করে যে আল্লাহ খাবার দিয়ে দিবেন? আমাদের জন্য পিপাসা লাগে, আমি কি বসে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? না আমি পানির দিকে ছুটে যাব, কোথায় পানি আছে? ক্ষুধা লাগলে আমি খাবার খোঁজ করব, বাড়িতে হোক বা বাইরে থেকে হোক, বাইরে হোক। আমি যদি অসুস্থ হই আমি ওষুধেরও আমি খোঁজ করব। এটা মাধ্যম আমাকে গ্রহণ করতে হবে। আপনি ওষুধ না নিয়ে, আল্লাহ তাআলা তো প্রত্যেক অসুখ, আল্লাহ তাআলা যেমন অসুখ সৃষ্টি করেছেন, প্রত্যেক অসুখের জন্য ওষুধও সৃষ্টি করেছেন। ওষুধ আমরা গ্রহণ করব, কিন্তু তাওয়াক্কুল হবে আল্লাহর উপর। আমরা খাবারের জন্য ছুটে যাব, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আমি খাবার পাবো না। পানির জন্য আমি ছুটে যাব, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আমি পানি পাবো না। ওষুধের জন্য ওষুধ আমি গ্রহণ করব, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আমি সুস্থ হতে পারবো না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আল্লাহ যিনি আমাকে খাবার খাওয়ান এবং তিনি আমাকে পানি পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। তাহলে প্রকৃত অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল হবে যে তিনি একমাত্র শিফা দানের মালিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনেক আয়াতে আমাদেরকে তার উপর তাওয়াক্কুল করতে বলেছেন। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যাতে আল্লাহর উপরে ভরসা করে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপরেই ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের প্রকৃত পরিচয় দিতে চেয়ে আল্লাহ তাআলা যে গুণটি এখানে নিয়ে এসেছেন সেটা হলো তারা আল্লাহর উপর ভরসা করে। তাহলে মুমিন সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তার উপরে তাওয়াক্কুল করবে মাধ্যম গ্রহণ করার মাধ্যমে। আর মানুষের মধ্যে আমরা এই বিশ্বাস করি যে নবীগণ সর্বাধিক আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার, ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ক্বালাহা মুহাম্মদ হিনা ক্বালু, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন কখন? যখন উহুদ যুদ্ধের পরে মুসলিমদেরকে বলা হলো ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, মানুষেরা তোমাদের বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। তোমরা মনে করো না যে কুরাইশরা পালিয়ে গেছে মক্কায়, তারা আবার ঐক্যবদ্ধ হচ্ছে, অতএব তোমরা ভয়ে ভীত হও। তখন মুসলিমরা কি ভয়ে ভীত হয়ে গেছিলেন? না, বরং বলেছিলেন কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, এই কথার ফলে তাদের ঈমান আরো বেড়ে গেছিল এবং বলেছিল ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধান। তাহলে দেখুন, নবীরা সবসময় আল্লাহর উপর ভরসা করেছেন। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো তাহলে তোমরা তার উপরে ভরসা করো যদি তোমরা মুসলিম হয়ে থাকো। ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন তার ছেলেদেরকে মিশরে পাঠাচ্ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফ থেকে আপনারা পড়ে নেবেন, লম্বা ঘটনা, এখানে অনেক শিক্ষা আছে আমাদের জীবনের জন্য। তিনি যখন তার ছেলেদেরকে মিশরে পাঠাচ্ছিলেন, সেখান থেকে খাদ্যদ্রব্য দুর্ভিক্ষের সময় খাবার নিয়ে আসার জন্য, তখন তিনি আশঙ্কা করছিলেন যে মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশর তিনি হয়তো কোনো খারাপ ফোন দিয়ে আসছেন কিনা, কেন আমার ছেলেদের সাথে এরকম ব্যবহার করতেছেন, খাবার দিয়ে দিচ্ছেন আবার টাকা পয়সাগুলো ফেরত দিয়ে দিচ্ছেন। তখন তিনি এবং বলেছেন যে তোমাদের ছোট ভাইকে নিয়ে আসো বিনিয়ামিনকে, না হলে খাবার পরিপূর্ণভাবে তোমাদেরকে দিব না। তো ওনার মধ্যে একটা আশঙ্কা তৈরি হলো। ইয়াকুব আলাইহিস সালাম উনি তখন কৌশল করে ছেলেদেরকে কৌশল করলেন, বললেন ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, হে আমার ছেলেরা
তোমরা সবাই একসাথে মিশরে এক দরজা দিয়ে প্রবেশ করো না। মানে আবার যদি এক দরজা দিয়ে প্রবেশ করো, ওরা তো চিনে ফেলবে তোমাদেরকে যে ওই গ্রুপই সেটা। তাহলে তোমরা কি করবা? ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করিও তোমরা। তাহলে ওরা বুঝতে পারবে না যে তোমরা ফিরে গেছো মিশরে। কিন্তু এ কথা বলে কি উনি ক্ষান্ত হয়েছেন? না, উনি সাথে সাথে বলছেন ওমা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, কিন্তু মনে রেখো আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি কিন্তু কিছুই করতে পারবো না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয় হুকুম হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, তার উপরে আমি ভরসা করেছি এবং তার উপরে ভরসাকারীদের উচিত ভরসা করা, মুমিনদের উচিত তার উপরেই ভরসা করা। তার মানে হে আমার বৎসরা, তোমাদেরকে আমি আদেশ করতেছি যে তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে মিশরে প্রবেশ করো, যাতে তারা চিনে ফেলতে না পারে। কিন্তু আল্লাহ যদি নির্ধারণ করে রাখেন যে তোমাদেরকে চিনে ফেলবে, তাহলে আমি কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে কিছুই করতে পারবো না। তোমাদেরকে এটা বলছি, কিন্তু তাওয়াক্কুল করেছে আমি কার উপর? আল্লাহর উপর, এবং তার উপরে যাতে অন্য সকল মুমিনরাও ভরসা করে, এটাই উচিত। তাহলে দেখুন নবীর আল্লাহর উপর তাওয়াক্কুল কিভাবে করেছেন। এভাবে বহু প্রমাণ আছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে নবীগণ সর্বাধিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে, একটা তো আমরা দেখলাম ইবনে আব্বাসের বর্ণনায় উহুদ যুদ্ধের সময় তিনি কিভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন। আরও আমরা দেখতে পাই যখন হিজরতের সময় এই সাওর পর্বতের সে গুহায় ছিলেন, কাফেররা কিন্তু ওই গুহায় পর্যন্ত পৌঁছে গেছিল। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওই সময় একটু ভয় পেয়ে গেছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, তাদের পা আমি দেখতে পাচ্ছি, তারা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজনের একজন তিনি কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে, লা তাহজান, আবু বকর তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আমি শুধুমাত্র তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য গুহায় আমি আশ্রয় নিইনি, মাধ্যম আমি গ্রহণ করেছি, কিন্তু তাওয়াক্কুল করেছি আল্লাহর উপর, তিনি আমাদের সাথে আছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ঘটনা রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য মুসলিম হিসাবে আমাদের দাবি হচ্ছে, ইসলামের এবং ঈমানের দাবি হচ্ছে যে আমরা সর্বাত্মক জীবন চলার পথে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করব। তার উপর তাওয়াক্কুল ছাড়া আমাদের ঈমানও বিশুদ্ধ হবে না, কারণ ঈমানের সাথে এটা জরুরি একটা বিষয়। অন্তরের এই আমল তাওয়াক্কুল, অন্তরটা সম্পৃক্ত করা। তাওয়াক্কুল আমরা সাধারণত কোন কোন বিষয়গুলোতে করব? যদি এক কথায় জবাব দেই, সর্বক্ষেত্রে করতে হবে। তারপর আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার ক্ষেত্র আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যেমন ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, তোমরা তার ইবাদত করো এবং তার উপরেই ভরসা করো। অর্থাৎ আমি ইবাদত করতে আসছি, আপনি ইবাদত করতে যাবেন, আপনি মনে করবেন না যে আমি যেহেতু মসজিদে যাচ্ছি আমি সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। এই নিশ্চয়তা আছে? না, এই নিশ্চয়তা নেই। এই জন্য আমি ইবাদত করতে যাবো, ঠিক ইবাদত করবো, ঠিক, কিন্তু তাওয়াক্কুল করবো আল্লাহর উপর। তিনি যদি ইচ্ছা করেন আমাকে ইবাদতের সফলতা দান করবেন, আমি ইবাদতটা সম্পন্ন করতে পারবো, এবং তিনি ইচ্ছা করলে কবুল করবেন আমার ইবাদতটা। হজে যাবেন, লম্বা সফর, দীর্ঘ অনেক সফর, কিন্তু আপনি বাড়ি থেকে বের হবেন, আপনি সব কিছু নিয়েছেন, মাশাআল্লাহ, টাকা পয়সা সব জমা দিয়েছেন, পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু নিয়েছেন, কিন্তু তাওয়াক্কুল করতে হবে কিন্তু আল্লাহ তাআলার উপর। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনাকে বের হতে হবে। তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে তিনি আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে প্রথম যেটা আমার কর্তব্য সেটা হচ্ছে তার উপরই ভরসা করা, তাওয়াক্কুল করা, যেন ইবাদতটা সঠিকভাবে আমি সম্পন্ন করতে পারি এবং এই ইবাদতটা তিনি কবুল করেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করা। দাওয়াতের ক্ষেত্রে আমি নিজে ইবাদত করছি, নিজে আমল করছি, মানুষকে আমি আল্লাহর পথে ডাকবো, সেক্ষেত্রেও সফলতা যদি আমি পেতে চাই তাহলে কিন্তু আল্লাহর উপর আমাকে ভরসা করতে হবে। তিনি যদি চান তাহলে আমাকে সফলতা তিনি দান করবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা।
তুমি যাকে পছন্দ করো, ভালোবাসো, তুমি তাকে হেদায়েত করতে, তুমি ইচ্ছা করলে তাকে হেদায়েত করতে সক্ষম নও। বরং হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন। এটা মাথায় রেখে আমাকে দাওয়াতি কাজ করতে হবে যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে এই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হতে পারে। তিনি প্রকৃত অর্থে হেদায়েতের মালিক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। আপনার দাওয়াতে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আপনি বলুন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে তাওয়াক্কুল করেছি। ও হুয়া রব্বুল আরশিল আযীম, আর তিনি হচ্ছেন মহান আরশের মালিক, রব। এবার চলে যান বিচার ফায়সালার ক্ষেত্রে। সেখানেও আমি যদি বিচার ফায়সালা করতে চাই, তাওয়াক্কুল করবো আল্লাহ তাআলার উপর। আপনি নিজেকে মনে করবেন না যে আপনি খুব বিচক্ষণ, যে কোনো মাসআলা বা যে কোনো সমস্যা আপনার কাছে আসলে আপনি সেখানে সঠিক রায় দিতে পারেন, খুব বেশি বুজুর্গ না। আপনি যদি বিচার আপনার কাছে আসে, আপনি যদি বিচারক হন, সেটা যে কোনো ক্ষেত্রে আপনার তাওয়াক্কুল হবে আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বলছেন ওমাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। তোমাদের মধ্যে যে সমস্ত সমস্যা হয়, মতবিরোধ হয়, তার হুকুম, তার ফায়সালা তো আল্লাহ তাআলার নিকটেই আছে। যালিকুমুল্লাহু রাব্বি, তিনি আল্লাহ, যিনি আমার রব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি তার উপরেই ভরসা করি এবং তার কাছেই আমার প্রত্যাবর্তন। তাহলে এখানে দেখুন, বিচার ফায়সালার ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করা, তার উপর ভরসা করে আমি বিচার ফায়সালা করব, তার উপর তাওয়াক্কুল করে আমি বিচার ফায়সালা করব। জিহাদের ক্ষেত্রে জিহাদের জন্য বের হবেন আল্লাহর রাস্তায়, সেখানে আপনাকে তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। ইয হাম্মা তায়ফাতানি মিনকুম আন তাফশালা, তোমাদের মধ্যে দুইটি দল তারা সাহস হারানোর উপক্রম হয়েছিল। আল্লাহু ওয়ালিয়ুহুমা, কিন্তু আল্লাহ তাআলাই তো তাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এই কারণে মুমিনদের উচিত তার উপরেই ভরসা করা। সাহস কেন হারাবে? আল্লাহ তাআলাই তো তাদের অভিভাবক, তার উপরে তাওয়াক্কুল করো এবং বের হয়ে যাও, কাফেরদের সাথে যুদ্ধ করো। এর বিপরীতে সন্ধি, আপনি যদি কাফেরদের সাথে সন্ধিও করেন, সেখানেও আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন জানাহু লিস-সালমি ফাজনাহ লাহা, হে আল্লাহ রাসূল, তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে, আপনিও সন্ধি করে ফেলুন তাদের সাথে, সন্ধির দিকে ঝুঁকে পড়ুন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের সাথে আপনি সন্ধি করুন। পরামর্শ আপনি করবেন যে কোনো কাজে, যদি বিশেষ করে সামগ্রিক সমাজের কাজ হয়, সেখানে তো আরও পরামর্শ আমাকে নিতে হবে। যে কোনো বিশেষ করে কঠিন সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে পরামর্শ আপনি নেবেন। পরামর্শ কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের পরামর্শ আসতে পারে। আপনার ওই পরামর্শগুলোর মধ্যে মনে হলো যে এই পরামর্শটা সব থেকে কার্যকর হতে পারে, অথবা হয়তো আপনি দেখলেন যে সবাই আপনাকে একই পরামর্শ দিল কোন একটা কঠিন বিষয়। আমাদের মধ্যে আবার অনেকেই আছেন সহজ ছোট্ট একটা বিষয়ে 10 জনের সাথে পরামর্শ করে, এটাও আবার অতিরঞ্জন, বাড়াবাড়ি। তো আপনি পরামর্শ চাইলেন 10 জনের কাছে, 10 জনই আপনাকে একই পরামর্শ দিল। এখন আপনার সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়ে গেল। মাশাআল্লাহ, 10 জনই একই পরামর্শ দিচ্ছে, তাহলে এটাই আমার জন্য কার্যকরী। আপনি গ্রহণ করলেন সেটা, কিন্তু আপনি কি আত্মতৃপ্তিতে ভুগবেন যে 10 জন যেটা পরামর্শ দিয়েছে নিশ্চয় এটা ভুল হবে না? না, ওই সময়ও আপনি যে সিদ্ধান্তটা নিলেন, সে সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা যেটা বললাম, তিনি যখন বাধ্য হলেন, তার ভাইয়েরা আবেদন করলেন যে এই বিনিয়ামিনকে আমাদের সাথে পাঠান, নাহলে তো আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মিশরের প্রধানমন্ত্রী দিবে না। তো তিনি তখন বলেছিলেন লান উরসিলাহু মাআকুম হাত্তা লান, আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। অর্থাৎ আল্লাহর রহমতে, হে আল্লাহর রাসূল, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছেন, এটা কিন্তু আল্লাহর রহমতে। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন এবং আপনার কর্কশভাষী আপনি হতেন, তাহলে কিন্তু তারা আপনাকে ছেড়ে চলে যেত, আপনার পাশে কিন্তু তারা থাকতো না। ফাআফু আনহুম, অতএব আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, এবং আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলার কাছে।
ওয়াশাওিরহুম ফিল আমর, এবং তাদের সাথে আপনি পরামর্শ করুন, তাদের সাথে আপনি পরামর্শ করুন। ফাইদা আযামতা, এরপর যখন আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, সংকল্প করে ফেলবেন, দৃঢ় সংকল্প যে আপনি এটাই করবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আপনি আল্লাহর উপর ভরসা করুন। তাহলে আমি পরামর্শ করব, ঠিক যে কোনো সিদ্ধান্ত যখন আমি গ্রহণ করতে যাব, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আমাকে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। মনে করলে চলবে না যে ভালো পরামর্শ পেয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। জীবিকার ক্ষেত্রে আপনি ভালো চাকরি পেয়ে গেছেন, ভালো একটা ব্যবসা করতেছেন, মনে করবেন না যে এই ব্যবসাটা যদি আমি করি, এই পথটা যদি আমি গ্রহণ করি, আমি সফল হয়ে যাব, আমার টাকা পয়সার আর অভাব হবে না। না, আপনি সাধারণ রিজিকের ক্ষেত্রেও সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার পথ খুলে দেবেন। তারপর বলছেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন রিজিক দান করবেন, এমন স্থান থেকে রিজিক তাকে দিবেন যে সে সেটা কল্পনাই করতে পারে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তিনিই তার জন্য যথেষ্ট। তাহলে রিজিকের ক্ষেত্রেও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। সম্মানিত উপস্থিতি, এজন্য সর্বোপরি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে হিজরত করবেন আপনি, সেখানেও তাওয়াক্কুলের কথা আল্লাহ তাআলা বলেছেন। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল করেছিলেন হিজরতের সময়, যেটা কিছুক্ষণ আগেই বলেছি। মানুষের সাথে আপনি যে কোনো প্রকার লেনদেন করবেন, সেখানেও আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। আখিরাতে আপনি সফলতা পেতে যাচ্ছেন, সেখানেও আমাকে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে এটা তো দুনিয়ার জীবনের সামগ্রী মাত্র, এটা পার্থিব জীবনের সামগ্রী মাত্র। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওমা ইন্নাল্লাহি খায়রু ওয়া আবকা, আর আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী। দুনিয়াতে যেটা তোমরা পেয়েছো এটা সামান্য মাত্র দুনিয়ার উপভোগের সামগ্রী, আর আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং স্থায়ী। ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কিন্তু আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটা সর্বশ্রেষ্ঠ, কিন্তু কাদের জন্য সেটা হলো যারা ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, তাদের জন্য। তাহলে আমরা যদি ঈমান এনে থাকি এবং আল্লাহ তাআলার উপর প্রকৃত অর্থে তাওয়াক্কুল করে থাকি, তাহলে আখিরাতের বড় পুরস্কারটা আমরা লাভ করতে পারবো। সে কারণে আখিরাতের সফলতার জন্য আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। এই তাওয়াক্কুল যদি আমরা করি, সেগুলোর উপকারটা কি, লাভটা কি? লাভটা হচ্ছে যেটা কিছুক্ষণ আগেই বলেছি, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হবে। তাহলে আমি প্রত্যেকটা কাজে যদি আল্লাহর উপর ভরসা করি, তিনি আমার জন্য যথেষ্ট হবেন, এটাই আমার সব থেকে বড় উপকার। এবং আল্লাহর সঙ্গে থাকার একটা অনুভূতি কিন্তু তৈরি হবে। আপনি যখন প্রত্যেকটা কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আপনি এই বিশ্বাসটা আপনার ভিতরে চলে আসবে যে আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সাথে আছেন বলতে তার সত্তা না, আল্লাহর সত্তা আরো, কিন্তু তার ক্ষমতা, তার শক্তি, তার সাহায্য, তার জ্ঞান, তার ক্ষমতা এবং তার পর্যবেক্ষণ সবকিছু বান্দার সাথে। তিনি আমাকে সাহায্য করবেন, তার উপর তাওয়াক্কুল যখন শক্তিশালী হবে, তিনি আমার সাথে আছেন, তিনি আমাকে সহযোগিতা করবেন, তিনি আমাকে সফলতা দান করবেন। এরপরে তার ভালোবাসাও আমরা পাবো। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর ভালোবাসা আমরা লাভ করতে পারবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। শত্রুর বিরুদ্ধে সাহায্য পাবো, আল্লাহ তাআলার নিয়ামত আমরা লাভ করতে পারবো, তার অনুগ্রহ আমরা লাভ করতে পারবো। যে ঘটনার কথা খুতবার প্রথম দিকে বলেছি, উহুদের যুদ্ধের পর যখন বলা হলো যে লোকেরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হচ্ছে আবার, ওই সময় তারা কি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটার পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কি সেটা আল্লাহ তাআলাই বলছেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু, তারা আল্লাহর নিয়ামত এবং তার অনুগ্রহ নিয়ে মদিনায় তারা ফিরে আসলো, তাদেরকে কোনো প্রকার অকল্যাণ স্পর্শ করেনি। তাহলে ফলাফল কিন্তু এখানে পেয়ে গেছেন। তাওয়াক্কুল করেছিলেন আল্লাহ তাআলার উপর
আল্লাহ তাআলা ফলাফল দিয়ে দিয়েছেন, তার অনুগ্রহ তাদের উপর দিয়ে দিয়েছেন, তার নিয়ামত তাদেরকে দিয়ে দিয়েছেন, তাদের কোনো ক্ষতি হয়নি, কল্যাণ নিয়ে তারা ফিরে এসেছিলেন মদিনায়। এবং বিনা হিসাবে জান্নাত আমরা লাভ করতে পারব, বিনা হিসাবে। এটা কিন্তু সহজ না। আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, কিন্তু কিছু কিছু সংখ্যা আছে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, যেটা 70,000-এর কথা কোনো কোনো হাদিসে এসেছে। 70,000-কে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন বিনা হিসাবে। এটা যদি আমি পেতে চাই, আমাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। যারা পাবে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এই বিষয়ে কিছুক্ষণ পরে বলবো একটু বিস্তারিত। তাহলে মূল কথা এখানে যেটা, যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলে জান্নাত লাভ করতে পারবো। জীবিকা, যেটা নিয়ে খুব টেনশন আমাদের, নিজের ক্ষেত্রেও আমরা খুব টেনশন করি, আর মেয়ে যখন বিয়ে দিতে যাবে তখন টেনশনটা আরো বেশি হয় মানুষের, তখন কিন্তু খুব বেশি খোঁজে। অন্য ক্ষেত্রে আপনি বলবেন, বহু তাওয়াক্কুলের কাহিনী আপনাকে শোনাবে। আপনি ধরেন যদি একটু সতর্ক হন যে ভাই এই খাবারটা আপনি এভাবে খাচ্ছেন, ময়লা লেগে আছে, এটা তো আপনার ক্ষতি করবে, তখন বলে আল্লাহ ভরসা। আপনি একটু ধুয়ে খেতে বলবেন, বলে আল্লাহ ভরসা। আপনি বলবেন বাইরে যাচ্ছেন, আপনি তো অ্যাজমার সমস্যা আছে, ধুলোবালি আপনার ক্ষতি করবে, আপনি একটু মাস্কটা পরে যান, বলবে আল্লাহর উপর ভরসা। কিন্তু মেয়ে যখন বিয়ে দিতে যাবে তখন আপনি দেখেন আল্লাহর ভরসা তখন কোথায় যায়। তখন সরকারি চাকরিজীবী হতে হবে, এই চাকরি হতে হবে, এই চাকরি হতে হবে, এটা হতে হবে, ওটা হতে হবে, তখন শুরু হয়ে গেল। তখন আর আল্লাহর উপর ভরসা গায়েব হয়ে গেছে সব সব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রুজিকতুম কামা তুরজাকুত তায়র তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তোমরা যদি প্রকৃত অর্থে আল্লাহর উপর ভরসা করতে, তাহলে পাখি যেমন রিজিক প্রাপ্ত হয়, তোমরাও রিজিক প্রাপ্ত হতে। পাখি যখন বাসা থেকে বের হয়, এই যে উপকরণ বহন করে, কিন্তু পাখি কিন্তু বাসায় বসে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, বাইরে বের হয় খাবারের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, যে সে খালি পেটে বের হয় কিন্তু ফিরে আসে কিন্তু ভরা পেটে। এই পাখি যেমন খালি পেটে ফিরে আসে না, তোমরাও রিজিক প্রাপ্ত হবে যদি তাওয়াক্কুলটা শক্তিশালী করো আল্লাহ তাআলার উপর। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি শয়তান থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এর আগেও বলেছি, আমলটা বাড়ি থেকে যখন বের হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন, বাড়ি থেকে বের হওয়ার সময় কিন্তু তাওয়াক্কুল করে আপনি বের হচ্ছেন। এটা করে, এই তাওয়াক্কুল করে যদি আপনি বের হন, তখন কি ফলাফলটা হয়, তার ক্ষেত্রে বলা হয় কুফিতা ওয়া উকিতা, এটাই তোমার জন্য যথেষ্ট। এই যে দোয়াটা পাঠ করেছে, এটাই তোমার জন্য যথেষ্ট, এবং তোমাকে নিরাপত্তা দান করা হলো। ওয়া তানাহা আনহু শাইতান, শয়তান তার কাছ থেকে পালিয়ে যায়। এবং কোনো কোনো বর্ণনা এসেছে, আরেক শয়তানকে বলে যে যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তুমি তার কিছুই ক্ষতি করতে পারবে না। দোয়াটা কিন্তু খুবই ছোট্ট, সবারই মুখস্থ আছে আমার ধারণা, হয়তো 2-1 হতে পারে, বাদ হতে পারে, যাদের মানে দিনের সাথে কোনো সম্পর্ক নাই। বিসমিল্লাহ বলবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটুক শুধু যথেষ্ট বলে বাড়ি থেকে বের হয়ে যাবে, আল্লাহ তাআলা যথেষ্ট হবে। মানসিক একটা প্রশান্তি, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি সর্বক্ষেত্রে, মানসিক কিন্তু একটা প্রশান্তি আমরা অনুভব করব, এবং যে কোনো কাজে আমাদের দৃঢ়তা আসবে যদি আমি আল্লাহর উপর প্রকৃত অর্থে ভরসা করি। সম্মান লাভ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আরও অনেক বিষয় রয়েছে, আমি সর্বশেষে যে বিষয়টার প্রতি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, তাওয়াক্কুল বিরোধী কি কি কাজ আমাদের সমাজে বা আমাদের মধ্যে আছে। অন্যতম একটা কাজ হলো কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ। এটা তাওয়াক্কুল বিরোধী কিন্তু কাজ। বহু মানুষ আছে যে এই কুলক্ষণ অশুভ ফল গ্রহণ করে থাকে, বিভিন্ন ধরনের এগুলো আছে। এর আগেও বলেছি যে এই জিনিসগুলো তুলনামূলক, মানে ছেলেদের মধ্যে তো আছে, মেয়েদের মধ্যে বেশি, মহিলাদের মধ্যে বেশি, তাদের কুসংস্কার বেশি, কারণ তারা দিনের আলোচনা থেকে, জ্ঞান, দিনী শিক্ষা থেকে অনেক দূরে। এই কারণেই তাদের মধ্যে এই বিষয়গুলো বেশি প্রচলন হয়েছে। যেমন কুলক্ষণ, যদি আপনি কোনো কাজের উদ্দেশ্যে বের হন, দিয়ে কোনো কানা লোক আপনার চোখে পড়ে বা কোনো প্রতিবন্ধী, তাহলে আপনি ওই কাজে সফলতা পাবেন না। আপনি পাখি উড়াবেন, যেটা জাহেলি যুগে করতো, তারা পাখি উড়াতো কোনো কাজের শুরুতে। পাখি যদি বাম দিক দিয়ে যায় তাহলে ভাববে যে এই কাজে আমি সফলতা পাবো না, আর যদি ডান দিক দিয়ে যায় তাহলে মনে করবে আমি সফল হব, ওই কাজটা আমি এখন করি। এরপরে 13 নাম্বার সিট, বিমানের 13 নাম্বার সিট, এই জিনিসটা আমি কিন্তু আগে জানতাম না। কুলক্ষণ বহুত আছে আমাদের সমাজে। সম্প্রতি 2-3 মাস আগে আমি যেটা জানতে পেরেছি যে এটাকে কুলক্ষণ মনে করে।
এই জন্য আমাদের দেশে কিন্তু আমি ফ্লাইটগুলোতে দেখেছি আছে 13 নম্বর সিট, কিন্তু বিদেশি অনেক আপনি ফ্লাইট দেখবেন সেখানে 13 নম্বর সিট নাই, 13 নাই, উঠাই দিয়েছে 13, 12 পরে সরাসরি 14। কারণ 13 নম্বর কুলক্ষণ, কেউ যদি 13 পায় এটা কুলক্ষণ, তার অশুভ কিছু হবে। এবং আমি এটা দেখতে যেয়ে দেখলাম যে আসলে এটা মুসলিমদের থেকে আসেনি, বহু যুগে আগের, শত শত বছর আগের এটা কুলক্ষণ। এটা মূলত খ্রিস্টানদের এটা বিশ্বাস, ওইটা আমাদের মুসলিমদের মধ্যে চলে আসছে। যে কারণে বিমান যদি সিটও না পায়, 13 নম্বর সিট কেউ নেবে না, বিমান প্রয়োজনে ফাঁকা যাবে। ওই জন্য 13 নম্বর সিট উঠিয়ে দিয়েছে। এখন দেখলাম যে 14 নম্বরও কেউ নিতে চায় না, বুঝতে পেরেছেন? কারণ 14 যদিও লিখেছে, কিন্তু আসলে তো সিরিয়ালে ওটা 13। ওই জন্য ও চালাক যারা, বেশি বেশি বুদ্ধি, অতি চালাক যারা, অতি চালাকগুলো কিন্তু দুনিয়ায় ধরা খায় সব জায়গায়। তো অতি চালাকগুলো এরা তখন 14 নম্বরটাও নেয় না, কারণ ওটা যেহেতু সিরিয়ালে 13। এভাবে বহু আমাদের মধ্যে কুসংস্কার আছে। আরবি সফর মাসে বিবাহ করা যাবে না, এটা অশুভ কোনো কিছু হবে। মাসের শেষ বুধবার, এটাও সমস্যা, এদিনও বিবাহ করা যাবে না। এগুলো আবার আমি জানি না, আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি। কেউ আবার এটা গ্রহণ করেন না, আবার উল্টো যেন ফল না হয়। আল্লাহ হিদায়াত করুন আমাদেরকে। এগুলো মনে হয় বলাই ঠিক না, হয়তো আমাদের সমাজে আছে কি নাই, যদি না থাকে তাহলে বলা ঠিক না। কারণ এইটা অনেকে আবার এটা নেতিবাচক হিসেবে নিয়ে ওটা নিজের জীবনে হয়তো প্রয়োগ করতে পারে। তারপরে আবার আরেকটা আছে, দোকান যারা ব্যবসা করে, আশা করি আপনাদের মধ্যে কেউ এমন নাই, কারণ এরকম থাকলে আপনি ঠকবেন। আসলে প্রথম ক্রেতাকে ফিরিয়ে দিতে হয় না, এটা ভালো বুদ্ধি। আপনি সকালে যাবেন বাজার করতে জন্য, যাদের এরকম বিশ্বাস, ওই দোকানে যে 5,000 জিনিস দাম চাইবে আপনার কাছে 10,000, আপনি বলবেন 1,000 দিয়ে, কারণ ও তো আপনাকে ফেরাবে না, কারণ ওর বিশ্বাস যে প্রথম ক্রেতাকে যদি আমি ফিরিয়ে দিই আমার সর্বনাশ হবে। ওই জন্য আপনাকে 1,000 দিয়ে দিবে, আপনি ওই সুযোগটা গ্রহণ করতে পারেন। তাহলে শিক্ষা হবে এই সমস্ত লোকদের যারা এই সমস্ত কুলক্ষণ গ্রহণ করে। তাহলে দেখবেন কয়েকদিন পরে এরকম যদি হয় যে ওকে প্রথম ক্রেতায় ওকে দাম বলতেছে অস্বাভাবিক, দিয়ে দিতে হচ্ছে, ও কয়েকদিন পর দেখবেন ঠিক হয়ে যাবে। এসব আর বিশ্বাস করবেন না, এসব ভ্রান্ত কোনো কিছু। সম্মানিত উপস্থিতি, এরপরে এখানেই একটা জিনিস আপনাদেরকে বলে দিই। এরপরে তাবিজ ঝোলানো। তাবিজ ঝোলানো এটাও কিন্তু তাওয়াক্কুল বিরোধী একটা কাজ। কোনো কিছুই না, সেটা যা কিছু দিয়ে হোক, কোনো কিছুই আপনি ঝোলাতে পারবেন না, কোনো কিছু আপনি বাঁধবেন না, সুতা থেকে নিয়ে শুরু করে। আমাদের দেশেও আপনারা জানেন, অমুসলিমদের মতো বাচ্চা কাচ্চার গায়ে কতগুলো সুতা ঝোলানো থাকে। এগুলোর অর্থটা কি? এগুলোর অর্থ কি? কারণ তার অন্তরটা এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে গেছে, আল্লাহ তাআলার সাথে অন্তরটা সম্পৃক্ত নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান তাআল্লাকা শাইআন হুকিলা ইলাইহি, কেউ যদি কোনো কিছু ঝোলায় তাকে তার দিকে সুপর্দ করে দেওয়া হবে, আল্লাহ তার দায়ভার নেবেন না। এই জন্য তাবিজ ঝোলানো। রুকিয়া, এটা বৈধ, রুকিয়া করা বৈধ। রুকিয়া শারঈয়া যদি হয়, কুফরি কোনো কথা না থাকে, কোরআন হাদিসের দোয়া দিয়ে আপনি রুকিয়া করবেন, ভালো কথা। কিন্তু মনে রাখতে হবে, অন্যের কাছ থেকে চাওয়া না, এই বিষয়ে ইসলাম অনুৎসাহিত করেছে। আপনি নিজে করবেন, কোনো অসুবিধা নেই, আরেকজনের কাছে না চাওয়াটাই উচিত। যদি না চান, নিজেই আল্লাহর উপর তাওয়াক্কুল করে রুকিয়া করেন, তাহলে ওই যে 70,000-এর কথা কিছুক্ষণ আগে যেটা বলেছি, ওর মধ্যে অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহ রাসূল তাদের পরিচয় দিতে যে বলেছেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তারা রুকিয়া অন্যর কাছে চেয়ে নেয় না, নিজে নিজেই করে, কিন্তু আরেকজনের কাছে চায় না। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল যদি বাড়াতে চান, ওর কাছে পানি নিয়ে, তেল নিয়ে ছুটে যাওয়া বন্ধ করতে হবে। এগুলো নিজে দোয়াগুলো মুখস্থ করতে হবে, দোয়াগুলো মুখস্থ করে নিজে আমল করবেন, তাহলে আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা বৃদ্ধি হবে। এমনি তো আর 70,000-এর মধ্যে 70,000 অন্তর্ভুক্ত হওয়া যাবে না। কারণ মন যদি সবসময় ওই আলেম অমুকের কাছে গেলেই আমার বাচ্চা সুস্থ হবে বা শয়তান থেকে রক্ষা পাবো, এই যদি হন, তার মানে আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল আপনার কমে গেছে, ওই ব্যক্তির সাথে আপনার অন্তরটা সম্পৃক্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে 70,000-এর মধ্যে দিবেন না, ফেলবেন না। যেন প্রকৃত অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল যদি আমরা করতে চাই, এটা থেকে ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ করে না। ওয়ালা ইয়াক্তাউন, আগুনের দাগ দিয়ে তারা চিকিৎসা করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর ভরসা করে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য 4টা, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে 70,000। তার মানে দেখুন, আল্লাহর উপর তাওয়াক্কুলটা আমাদের কত আরো দৃঢ় করা উচিত। বাস্তবিক আমরা অন্যের দোয়ার উপর, নিজের সমস্যা হয়েছে, একবারও আল্লাহ তাআলার কাছে হাত তুলে একবারও চাই না যে আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করুন। নিজে একটু দান খয়রাত কিছু বা ভালো যে কোনো আমল করে সেটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি না, বরং ছুটে যায় আরেকজনের কাছে দোয়া নেওয়ার জন্য।
বাবা মারা গেছে, মা মারা গেছে, ছুটে যায় ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসে চুক্তিভিত্তিক, সেটা খাবার দিব না হয় হাদিয়ে দিব বা যেটা দেওয়ার জন্য। এগুলো তাওয়াক্কুল পরিপন্থী বিষয়। জ্যোতিষীর কাছে ছুটে যাওয়া, গণকের কাছে ছুটে যাওয়া, কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি তাদের উপর বিশ্বাস করেন সে যেটা বলতেছে, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এমন করলো, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা নাজিল হয়েছে সে সেটার সাথে কুফরি করলো, সে সেটাকে অস্বীকার করলো, মানে কোরআনকে আপনি অস্বীকার করলেন। জীবিকার খোঁজ না করে বসে থাকা, এটাও তাওয়াক্কুল পরিপন্থী কাজ। বসে থাকবেন আপনি। এরকম বহু মানুষ আছে আমাদের সমাজে, বিশেষ করে যারা বর্তমানে এখন বুঝতে পারতেছেন, যারা পড়াশোনা করতেছে, ডিগ্রি অর্জন করতেছে, তাদের মধ্যে এটা বেশি। যে কোনো কাজ করতে লজ্জাবোধ করে, মানে বসে থাকে। বাবার হোটেলে খাওয়ার সুযোগ আছে, চলতেছে দিনের পর দিন। না, এটা করা যাবে না, এটা তাওয়াক্কুল পরিপন্থী একটা কাজ। বরং নিজ হাতে উপার্জন করতে হবে, এটা সব থেকে আপনার জন্য স্বস্তিকর, যদি সেটা কম টাকাও হয়। হ্যাঁ, আপনার বাবার সম্পদ আছে, আপনাকে দিচ্ছে, ভালো কথা, কিন্তু আপনি যেটা নিজ হাতে উপার্জন করবেন এর থেকে উত্তম কোনো কিছু না। মা আকালা আহাদুন তাআমান ক্বাত খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। অর্থাৎ নিজ হাতে উপার্জনের থেকে অধিক কল্যাণকর কোনো খাবার মুমিন ব্যক্তি খায় না, কেউ খায় না। নিজ হাতে যেটা উপার্জন করে সেটাই সব থেকে বেশি কল্যাণজনক, সেটাই সব থেকে বেশি ভালো। এই জন্য আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, লা আন ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরি খায়রুম মিন আন ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু। তোমাদের কেউ পিঠে করে কাঠের বোঝা বয়ে নিয়ে যাওয়া অন্যর কাছে ভিক্ষা করা অপেক্ষা অনেক ভালো। মানে কর্ম করে খাওয়া, মানে তুমি এটাকে হয়তো ছোট কাজ মনে করতে পারো, যে পিঠে আমি খড়ি বহন করে নিয়ে যাব, এর দ্বারা কিছু পারিশ্রমিক পাবো, এটা তো নিম্নমানের কাজ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে এটা করা অনেক ভালো অন্যের কাছ থেকে চাওয়ার থেকে, ভিক্ষা করার থেকে। আর ভিক্ষা করাতে এটা এক প্রকার আছে, আমাদের সমাজে বহু আছে, দেখবেন যে ওই যে নেতাদের পিছনে ছুটে না। এটা বেশি আমাকে আশ্চর্য লাগে, কিভাবে দিনের পর দিন তাজা যুবক, গায়ে শক্তি আছে, যে কোনো কাজ করতে পারে, যোগ্যতা আছে, কিন্তু ওই কিসের এক কাপ চায়ের জন্য, এক কাপ কফির জন্য, আর কিছু আল্লাহ জানে কত যে দেয় এদেরকে, সারা জীবন বছরের পর বছর দেখি যে ঘুরে বেড়ায়। ওই নেতা যারা, তারা তো চাইবে যে আপনি তার পাশে থাকেন। ও তো আপনার সময়ের গুরুত্ব বুঝবে না, আপনার জীবনের গুরুত্ব তার কাছে নেই। আপনি কেন ছুটে বেড়াবেন? আপনি কেন এর নাম এর ওর কাছে চাঁদা নেবেন? চাকরির অনেকে আছে দেখবেন, এরা পাশে যারা থাকে ওরা আবার অনেকজনকে চাকরির লোভ দেখায়, দিয়ে টাকা নেয় 3 লাখ 4 লাখ করে, দেশে এসে ঘোরায় বছরের পর বছর ধরে। আর চাঁদাবাজি তো আছে। সামান্যতম লজ্জাবোধ হওয়া উচিত। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, গায়ে শক্তি দিয়েছেন, সুস্থ রেখেছেন, কোনো একটা কিছু উপার্জন করুন। কেন আপনি আরেকজনের কাছে কোথায় রাত্রে 1 কাপ চা খাওয়াবে বা এটা খাওয়াবে কিছু, এটার জন্য অপেক্ষা করে বসে আছেন, আবার দোকানে দোকানে যে চাঁদাবাজি করতেছেন। এছাড়া তো আরো অনেক কিছু আছে। মনে রাখতে হবে যে ছোট্ট একটা কাজ, আপনি যে চা বিক্রি করেও খান, এগুলোর থেকে উত্তম মানুষও, আপনি যদি মানুষের কথায়, আল্লাহ তাআলার কাছে তো উত্তম, মানুষের কাছে আপনি ভালো থাকবেন। আপনি মনে করবেন না যে আপনি মানুষকে ক্ষমতার দাপট দেখালে, ওই শক্তি দেখালে মানুষ আপনাকে খুব ভালো ভাববে যে কত বড় নেতা। ওই আপনার কাছ থেকে কিছু সুবিধার জন্য কিছু নমনম করবে, কিন্তু অন্তরে আপনার প্রতি ঘৃণা পোষণ করে। ওই জন্য আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, দয়া করে অনুগ্রহ করবো, আমি আপনাকে দল করা না করার কথা আমি এখানে উপদেশ দিচ্ছি না, আমি আপনাকে বলছি নিজ হাতে আপনি উপার্জন করুন, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবেন না। আপনার থেকে ওই ভিক্ষুকগুলো অনেক ভালো, কারণ ওরা জোরপূর্বক কারো কাছ থেকে নেয় না, কিন্তু আপনি জোরপূর্বক নিচ্ছেন, বহু কৌশল করতেছেন, ধোঁকা দিচ্ছেন মানুষকে। চাষাবাদ, প্রয়োজনে ফল বিক্রি হোক, যে কোনো ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো কাজের ক্ষেত্রে। যাই হোক, আমি আর বেশি লম্বা করবো না। সর্বোপরি আমরা আমাদের জীবনের উপকরণ মাধ্যম গ্রহণ করব, তবে অন্তর যাতে সম্পৃক্ত থাকে আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে আমরা দোয়া করি, তিনি যেন আমাদের সকল কাজে আমাদেরকে তার উপর ভরসা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد
সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু যে মাসগুলো এখন অতিক্রম করছি বা উপনীত হয়েছি, মাসগুলো কিন্তু হারাম মাসের অন্তর্ভুক্ত। হারাম মাস আরবিতে 4টা হারাম মাস। একটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। আমরা এখন জিলকদে আছি, এরপরে আছে জিলহজ, তারপরে আছে মুহররম। 3 মাস পরস্পর। জাহিলি যুগে মুশরিকরাও কিন্তু এই 4টা মাসকে সম্মান করতো, এমনকি তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। তো আমাদের যে কোনো অপরাধ তো অপরাধী, কিন্তু যদি সেটা হারাম মাসে সংগঠিত হয়, এটা আরও এর অপরাধের শাস্তি বা এর ভয়াবহতা আরও 2-3 গুণ বেড়ে যায়। এই জন্য যে কোনো পাপ কাজ থেকে এখন যদি আমরা তওবা করি, আমাদের জন্য সহজ হবে অন্যান্য মাসে। এই জন্য কিছুটা আমাদের অবশ্যই এইসব ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।